হ্যালো বন্ধুরা, আমি লক্ষ্মী। আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আর অনেক ভালোবাসা। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছে। গুড মর্নিং সকলকে। এখন বাজে 10টা। তো এখন থেকে আমার ব্লগটা শুরু করছি তোমাদের সকলকে নিয়ে অনেক ভালোবাসার সঙ্গে। তো দেখতে পাচ্ছ আমার হাতে ভাতের থালা, মেয়েকে খাওয়াবো। মেয়েকে আজকে প্রাথমিক বিদ্যালয়ে পাঠাবো। গরমের ছুটির পর থেকে একদিনও যাওয়া হয়, মানে পাঠানো হয়নি। সেই গরমের ছুটির পর তারপরে তো ওই স্কুলে পরীক্ষা পড়ে গেল হলি চাইল্ডের। তারপরে আমরা গেলাম দীঘায়, তারপরে এসে মেয়ের শরীর খারাপ, তারপরে পাঠানো হয়নি। তো ম্যাম ফোন করেছিল আমাকে, তো বলেছে যে দেখা করার কথা। তো আজকে মেয়েকে পাঠাচ্ছি। আমিও দেখা করে নেবো ম্যামের সঙ্গে। তো মাহিকে স্নান ধান করিয়ে রেডি করিয়ে দিয়েছি। এখন খাবে, খেলেই বেরিয়ে যাবে। কটা বাজে? তো 10টা বাজতে 1 মিনিট বাকি। যাই হোক, তো অনেকদিন পরে তোমাদের সঙ্গে দেখা করছি। মেয়ের তো ভীষণ শরীর খারাপ ছিল, জানোই তোমরা। আর আমারও শরীর খুব একটা ভালো ছিল না, মন মেজাজও ভালো ছিল না, মেয়ের শরীর খারাপ। যাই হোক, তো রান্না করেছি আর কি। এখনও খাইনি আমি। মেয়েকে খাওয়াবো, মেয়ে স্কুলে যাবে, তারপরে আমি খাবো। করেছিলাম ভোলা মাছের ঝাল। দেখো, ভোলা মাছ করেছি আর আলু উচ্ছে ভাজা করেছি। ওটা তো মেয়ে খাবে না, আমি খাবো। আর মেয়েকে এখন খাওয়াবো এই ভোলা মাছ দিয়ে ভাত আর কি। তো আজকে বৃহস্পতিবার, আর অনেক সকালবেলায় উঠে সমস্ত কাজ বাজ সব সেরে নিয়েছি। ঠাকুরের কাজ বাজ যা থাকে এভরিথিং সমস্তটা সেরে নিয়েছি। উঠে বসো। মেয়ে এখন কার্টুন দেখবে আর ভাত খাবে। তোমাদের দাদাভাই তো বাড়িতে নেই, কদিন পরে আবার আসবে। তোমাদের দাদাভাই বাড়ি থাকলে বাড়িটা পুরো জমজমাট থাকে, আর যদি বাড়িতে না থাকে তখন মানে একটা বোরিং টাইপের লাগে। না আমার ভালো লাগে, না মেয়ের ভালো লাগে, না কারোরই ভালো লাগে না। তো চলো আমি মেয়েকে খাওয়াই, তোমরা দেখতে থাকো। এখনো প্রচুর কাজ আছে আমার, সেগুলো সারতে হবে। মেয়েকে আগে গুছিয়ে গাছি স্কুলে পাঠিয়ে দিই, তারপরে আমার কাজগুলো আমি করব। ঠিক আছে, চলো দেখতে থাকো। মাহি এখন যাবে স্কুলে। মাহি খাওয়া দাওয়া রেডি সেডি হয়ে গেছে, আগেই তো বললাম। ব্যাগ নাও। তোমার ছাতাটা ধরো, আমি ছাতা নিয়ে আসি। ভালো করে নাও, আর জল খাবে কিন্তু, হ্যাঁ ফিনিশ করবে সব, জল ফেলে দেবে না কিন্তু। আর মিড ডে মিল দিলে খাবে, থালা দিয়ে দিয়েছি, ঠিক আছে? আর দুষ্টু করবে না। ওখান থেকে আবিদাদের সঙ্গে দিদুন বাড়ি চলে যাবে, বিকেলবেলা চলে আসবে, ঠিক আছে? না সন্ধ্যেবেলা। ও তো ঠিক আছে, নাও চলো। না আজকে থাকবো। কালকে আবার পড়া আছে, স্কুল আছে। যাবো তো সকালবেলায় আসবো বাড়িতে। না এরকম বলতে নেই। তোমাকে ছেড়ে আমার ভালো লাগে বলো? তাও তোমার ছাতাটা নিয়ে আসি, চলো। থাকবো। কি বলছো তুমি? থাকবো। দুষ্টু করবে না কিন্তু, হ্যাঁ? আর ম্যামকে কি বলবে মনে আছে তো? কি বলবে বলো তো ম্যামকে? জল গলে ঢুকছে কেন? ম্যামকে কি বলবে বলো তো? কি বলবে? বলবে আমার গরমের ছুটির পর আমার হলি চাইল্ড স্কুলে পরীক্ষা ছিল, তারপরে আমার খুব জ্বর এসেছিলো, তাই আসতে পারিনি, ঠিক আছে? তারপর কি বলবে? বলবে ঠিক আছে, চলো যাও, টাটা করো সবাইকে। এদিক ঘুরে টাটা, যাও তিথিদের বাড়ি চলে যাও। মাহি তো স্কুলে চলে গেল, এইদিকে আমার আর ভালো লাগবে না, কি করবো কি না করবো জানি না। যাই হোক, কাজগুলো তো করতেই হবে। এদিকে দেখো জিরে আমি রোদে দিয়েছি, আর এদিকে ধনেও রোদে দিয়েছি। এগুলো পেস্ট করবো, মানে গুঁড়ো করবো আর কি। সচরাচর তো আমি দেখেই থাকো, আমি বাড়িতেই করি। তো শেষ হয়ে গেছে, আগে যেগুলো করেছিলাম তো রোদ্রে দিয়েছি। রোদুর ওঠে না, এই বৃষ্টি হয়, রোদুর ওঠে। একটু আগে মেঘলা করছিল, তখন ভীষণ ভয় লাগছিল যে শুকাতে পারবো কি না, মশলা শেষ হয়ে গেছে। এদিকে দেখো চিপসটা দেখো কি পিঁপড়ে ধরেছে, এই জন্য রোদ্রে দিয়েছি। এই দেখো পিঁপড়ে দেখো। এদিকে আচারও দিয়েছি দেখো রোদ্রে। আর একটা জিনিস কিনেছি, চলো তোমাদেরকে দেখো কী কিনেছি। তোমাদের দাদাভাইকে তো জন্মদিনে আমি কিছু দিতে পারিনি, তো তখন তো বলেছিলাম যে পেন্ডিং থাকলো পরে দেবো। তো তোমাদের দাদাভাইয়ের জন্য আমি এই স্মার্ট ওয়াচটা নিয়েছি অনলাইন থেকে। এই দেখো কেমন হয়েছে জানিও, হ্যাঁ? এই দেখো এই কালারটা, আমার তো মেরুন কালার, আর তোমাদের দাদাভাই এই কালারটা নিয়েছি। দেখো কি সুন্দর কৌটো করে দিয়েছে, দেখো এটা চার্জার। আর এই দেখো কেমন হয়েছে জানিও, সুন্দর না বলো? কালারটা খুবই সুন্দর, খুব ভালো হয়েছে। তোমাদের দাদাভাই এখনো জানে না, সারপ্রাইজ। চলো দেখতে থাকো। ঘেমে দেখো কি হয়ে গেছি। তো দেখো খেতে বসে গেছি, মেয়ের থালাতেই নিয়ে নিয়েছি, মেয়ে সব ভাত খায়নি। তো এই দেখো আলু উচ্ছে ভেজেছিলাম, তো আলু উচ্ছে ভাজা দিয়ে প্রথমে খাবো। আলু উচ্ছে ভাজা, বিশেষ করে উচ্ছে ভাজা যে আমার কী ফেভারিট কি বলবো। অনেকেই খুব মানে খারাপভাবে ভালো লাগে না, কিন্তু আমার ভীষণ ফেভারিট একটা সবজি হচ্ছে উচ্ছে। আর এই যে লাল লাল করে রান্না করেছি, লাল কী জন্য ভোলা মাছের ঝাল। তো আমি এখন খেয়ে নিই, খেতে ইচ্ছে করছে না, তো খেতে তো হবেই, নাহলে শরীর খারাপ করবে, এই জন্য খেয়েই নিই। ভীষণ গরম লাগছে, এখনও কাজ আছে। জানো তো কালকে কী হয়েছে? কালকে আমি সেই দীঘা থেকে পমফ্লেট মাছ আনা হয়েছিল, সেগুলো রান্না করেছি। যখন ভাজছি এত পরিমাণে গন্ধ, ডেট এক্সপায়ার হয়ে গেছে। তারপরে আমি ভেবেছি হয়তো তাও খাওয়া যাবে, ভাজার সময় একটু গন্ধ লাগেই। তো রান্না করেছি, এত পরিমাণে বিচ্ছিরি গন্ধ কি বলবো, খেতে পারিনি, ঝোলও খাওয়া যায়নি। ভাবতে পারছো, এত দামি মাছ কিনে নিয়ে এসেছি, মানে এত মন খারাপ করছিল, শুধু পমফ্লেটটাই খারাপ বেরিয়েছে। নাহলে এই যে ভোলা মাছটা খুব ভালো হয়েছে, চিংড়ি মাছ ভালো হয়েছে, ইলিশ মাছ ভালো হয়েছে, কিন্তু পমফ্লেট মাছটা, যেই মাছটা আমি বেশি ভালো খাই, সেই মাছটাই নষ্ট বেরিয়েছে। তো বৌদিরাও তো নিয়েছিল, বৌদিরা 7-8টা মনে হয় নিয়েছিল, আর আমরা 4 পিস নিয়েছিলাম।
তো হচ্ছে ফেলে দিতে হলে কী করবো। তারপরে সেই সকালে তো খেতে পারলাম না, আমি এক তরকারি ভাত রান্না করেছিলাম দিয়ে ফেলে দিয়েছি। তারপরে তখন খাইনি, তারপরে দুপুরবেলা 3টের দিকে একটা বেগুন দিয়ে আর 2টো ইলিশ মাছের পিস দিয়ে ঝোল করেছিলাম পাতলা করে, ওইটা দিয়ে আমি খেয়েছিলাম। যাই হোক, ঠিক আছে চলো আমি খাওয়া দাওয়া করে নিই, আবার কাজ আছে, তারপরে তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি, ঠিক আছে। খাওয়া দাওয়া কমপ্লিট, বাসন টাসন মেজে নিয়েছি। আর এদিকে দেখো বাড়ির উপরে এসেছিলো লোটে মাছ, দেখো লোটে মাছগুলো কি সুন্দর। আবার মাও আমার জন্য লোটে মাছ রেখেছে, মা ফোন করেছিল। আর দেখো আমি নিয়েছি এখানে 1 কিলো লোটে মাছ। লোটে মাছগুলো এত ভালো না কি বলবো, এই লোটেগুলো টেস্ট আর এক ধরনের আছে না কালো কালো কালচে, ওগুলো একটুও ভালো না। তো এইগুলো হচ্ছে ভীষণ ভালো টেস্টি খেতে। তো এইগুলো হচ্ছে আমি এখন কাটবো, কেটে ধুয়ে ফ্রিজে রেখে দেবো, এগুলো কালকে করবো। চলো তাহলে এগুলো আমি কেটে ধুয়ে নিই। কি সুন্দর না লোটে মাছ, কে কে খেতে পছন্দ করো? আমি তো ভীষণই পছন্দ করি, আর আমি তো মাছ খেতে ভীষণ পছন্দ করি, তোমরা জানোই। তো এটা হচ্ছে লোটে মাছ, তো চলো আমি কেটে নিই। সঙ্গে থেকে এসছে একদম দুষ্টু পচা একটা ছেলে এসছে আমাদের বাড়িতে। তোমার নাকে কি হয়েছে ভাই? ব্যথা করে পড়ে গেছিলে? কি করে? কেটে পড়ে গেছো? আহা রে আমার সোনা ভাইটা, দেখি একটু চুমু খাই দেখি। কি মিষ্টি। তুমি বাটি নিয়ে এসছো কেন? কেন বাটি নিয়ে এসছো কেন? কি খাবে বাটিতে, কি খাবে? এই দেখো বলেছে কি বাটি নিয়ে যা, তোকে চিপস দেবো। বাটি নিয়ে চলে এসছে চিপস খাওয়ার জন্য, বলছে আমাকে সব দাও। সব দেবো না, তুমি সব খেতে পারবে না ভাই। এই নাও, তুমি ওটা খেয়ে নাও, পরে আবার দেবো। হ্যাঁ না, সব আটে নাকি তাই এইটুকুনি বাটিতে? সব আটে না। দাঁড়াও এই নাও, নিয়েছো? হ্যাঁ না, খাও এখানে বসে বসে খাও। দরজা বন্ধ করে দেবো? না তুমি খেয়ে নাও, কেউ কিচ্ছু বলবে না। চলো দাঁড়া এদিকে আসো। এদিকে দেখো কিছু গ্রসারি অর্ডার করা ছিল ফ্লিপকার্ট থেকে, তো চলে এসছে। আজকে আমি জানিও না যে গ্রসারি অর্ডার করেছে, তোমাদের দাদাভাই অর্ডার করেছে। তো এদিকে দেখো 2 প্যাকেট লবণ নেওয়া হয়েছে, এটা প্রায় 1 টাকায় চিনি পেয়েছে। 2টো গুগলি বিস্কুট নিয়েছে, আর নিয়েছে 1 প্যাকেট কাসুরি মেথি, আর হচ্ছে হলুদ, এদিকে নকুলদানা 1 প্যাকেট, এদিকে কয়েকটা ম্যাগি, এদিকে একটা হাক্কা নুডলস, আর নেওয়া হয়েছে তেল 1 প্যাকেট 2 প্যাকেট 3 প্যাকেট 4 প্যাকেট 5 প্যাকেট তেল। আর এই তেলটা পেয়েছে 2 টাকায় ইমামির, সুন্দর না বোতলটা ছোট্ট। এই হচ্ছে নেওয়া হয়েছে। আরও আমার একটা বডি ওয়াশ নেওয়া হয়েছে আমার। বাবা কি ফ্লেভার নিয়েছে, এই ফ্লেভারটা অত একটা ভালো হবে না। যাই হোক আমি এই ফ্লেভারটা মাখিনি, দেখা যাক কেমন হয় কি না হয়। এই ফ্লেভারটা আমি যে ফ্লেভারটা ব্যবহার করি ওটা তো দারুণ। দাঁড়াও খুলে নিই। এই ফ্লেভারটা দেখা যাক এটা কেমন হয়। ঠিক আছে চলো সঙ্গে থাকো। তো দেখলেই তো পুজো দিলাম, স্নান টান করে পুজোটা সেরে ফেললাম। আজকে বৃহস্পতিবার, তো আজকে লক্ষ্মী ঠাকুরের দিন, আমার নামের নাম। তো যাই হোক আজকে তো লক্ষ্মীবার, তো এই দিনে আমি জন্মেছিলাম আর কি, আমার জন্মবার হচ্ছে বৃহস্পতিবার। যাই হোক তো পুজো টুজো দেওয়া হয়ে গেছে। বৃহস্পতিবারটা ভীষণ ইম্পর্টেন্ট যাদের ঘরে লক্ষ্মী আছে। তো পুজো দিয়ে আমার হয়ে গেল। তোমাদের দাদাভাই কল করেছিল, ফোন রিসিভ করে কথা বলছিলাম আর কি, একটু দরকারি কথা ছিল, নাহলে তোমাদের সঙ্গে একটু আগেই দেখা করতাম। যাই হোক তো তোমরা দেখলে তো যে আমি ধনে আর জিরে হচ্ছে রোদ্রে দিয়েছিলাম, সেগুলোরই পেস্ট বানিয়ে নিয়েছিলাম। এই দেখো তো শুকনো খোলায় ভেজে পেস্ট করে নিয়েছি। তো এটা এখন আমি কৌটোতে ভরে রাখছি, এটা অনেক মাস খাওয়া যাবে। তো আমি সচরাচর বাইরে থেকে কিনি না মশলা, বাড়িতেই করে নিই, আমার মাও করে নেয়, মায়ের থেকেই শেখা। তো এই মশলাটা হচ্ছে মাছের ঝোলে যদি দেওয়া হয় এত সুন্দর স্মেল বেরোয়, এত টেস্টি হয় না কি বলবো। যাই হোক তো মাহি বাড়ি নেই, মাহি তো স্কুলে গেছিলো, স্কুল থেকে সরাসরি ওর দিদুন বাড়ি চলে গেছে, এখন আসবে না, আস্তে আস্তে সে বিকেল হয়ে যাবে। তো আমার সেরকম একটা কাজ নেই, এটা ভরে আমি কি করবো জানি না, মোবাইল ঘাটাঘাটি করবো। ঠিক আছে চলো সঙ্গে থাকো। খাওয়াটা খেয়ে নিলাম, দুপুরে খাওয়া এখন 5:30 বাজে, দুপুরে খাওয়া খেলাম। এইদিকে দেখো লেবু কেটেছি মাহির জন্য, মাহি চলে এসেছে দিদুন বাড়ি থেকে। তো লেবু কেটেছি মাহির জন্য 2টো, লেবু খাবে এখন। তার আগে 2টো ক্যাডবেরি খেয়েছে, আর 2টো মিষ্টি দিয়েছিলাম, তার মধ্যে একটা খেয়েছে, একটা রয়েছে, এটা রেখে দেবো, পরে আবার খাবে। আর বাবা এনে দিয়ে গেছিলো মিষ্টি। তো ওইদিকে কার্টুন দেখছে, ও বললো, আমি বললাম আম খাবি না লেবু খাবি? ও বললো লেবু খাবো। নাও নাও খাও, খেয়ে নাও। গুড মর্নিং বন্ধুরা, ঘুম থেকে উঠে গেছি।
ঘুম থেকে উঠে গেছি। কালকে হচ্ছে ব্লগটা স্টার্ট করেছি, কিন্তু কন্টিনিউ কালকে করিনি, ঠিক মনেও ছিল না যে আমি ব্লগটা এন্ড করিনি। যাই হোক, সকালবেলা ঘুম থেকে উঠেছি ওই 8টার দিকে, এখন ওই কটা বাজে দাঁড়িয়ে দেখুন, 9:45 মতো বাজে। তো মাহির ম্যাম এসছে, এসে ফোন করেছে, দিদি দরজা খোলো। তারপরে ঘুম থেকে উঠেছি। অ্যাকচুয়ালি আমি ঘুম থেকে উঠেছিলাম 4:30টার সময়, উঠে দরজা জানলা সব খুলে দিয়ে লাইট ফাইট সব বন্ধ করে আবার ঘুমিয়ে গেছি। এমন ঘুমিয়েছি আর খুশি নেই, 8টা বেজে গেছে। তো মাহির ম্যাম পড়াতে এসছে, মাহি পড়ছে ওইদিকে, আমি কাজবাজ সব সেরে নিয়েছি আর হচ্ছে রান্না বসিয়ে দিয়েছি, মাহিকে স্কুলে পাঠাবো ওই জন্য। চলো কী কী রান্না করছি চলো তোমাদেরকে দেখিয়ে দিই, বলেই দিই কী কী রান্না করবো ভেন্ডি ভাজা, আর করবো তোমার হচ্ছে লোটে মাছের ঝাল। এইটাই করবো, 2 পদ দিয়ে আমাদের খাওয়া হয়ে যাবে। ঠিক আছে, চলো আমি কেটে গুছিয়ে গেছি, তারপরে দেখা হচ্ছে। দেখো ভেন্ডি ভাজা আমার হয়ে গেছে, এটা এখন আমি নামিয়ে নেবো। এই তো ভাতও হয়ে গেছে প্রায়, ভাত ফ্যান ধরাতে দেবো। আর এই দেখো লোটে মাছ কিছুটা বের করে নিলাম, এইটুকুনি আমি রান্না করবো, এইটুকুনি রেখে দেবো, এইটুকুনি আবার নেক্সট টাইম করবো। তো দেখো যা যা লাগে সব গুছিয়ে গেছি নিয়েছি। চলো তাহলে রান্নাবান্না আমি করি, দেখতে থাকো তোমরা। তো ফ্রিজে ভরে দিই, বাপরে। চলো তাহলে আমি রান্নাবান্না করতে থাকি, দেখতে থাকো। রান্নাবান্না আর কি, সেরকম তো কিছু আজকে রান্না করছি না, ভেন্ডি ভাজি করছি মেয়ের জন্য, আর এই যে লোটে মাছ, এই আর কি। দেখো রান্নাবাড়ি আমার হয়ে গেছে, মাহিকে খেতে দিয়ে দিয়েছি, মাহি কার্টুন দেখছে আর খাচ্ছে, আমিও বেড়ে নিয়েছি। ভীষণই খিদে পেয়েছে, আর আমি একটু টেস্ট করেও দেখেছিলাম, এত টেস্টি হয়েছে না, আর মাছটাও ভীষণ ভালো, ভীষণ ইয়ামি হয়েছে, ভীষণ টেস্টি। প্রথমে ভেন্ডি ভাজাতে খেয়ে নিই। চলো তাহলে ব্লগটা এখানেও এন্ড করে দিই, কালকে শুরু করেছি এখনো শেষ করিনি। আর খাওয়া দাওয়া করে মাহিকে স্কুলে দিয়ে পাঠাবো কালকের মতো, তারপরে আমার টুকিটাকি সংসারে যা কাজ থাকে সেগুলোই করবো আর কি। ঠিক আছে, চলো এই ব্লগটা তাহলে এখানে এন্ড করে দিলাম, আর একটা ব্লগের সঙ্গে আবার পরে দেখা হবে। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বাটনটিও প্রেস করে দিও, যাতে নোটিফিকেশন তোমাদের কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যায়। সুন্দর সুন্দর কমেন্ট করো, অনেক অনেক লাইক করো, প্রচুর শেয়ার করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর কার কার লোটে মাছ ফেভারিট আমাকে জানিও, আমার তো দারুণ লাগে, দারুণ। চলো টাটা।